সুতরাং এখন এ বি ডি ই কয়টি? এ বি ডি ই অর্থাৎ 4টি বাহু। তাহলে আমরা বলতে পারি এখন এ বি ডি ই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান, দেখো কয়টা ত্রিভুজ ছিল এর মধ্যে? টোটাল 3টা ত্রিভুজ। তো যেহেতু 3টা ত্রিভুজ আছে, আমরা 3টা ত্রিভুজ নিয়ে কি করব? ক্যালকুলেশন করব। 3টা ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ ক্ষেত্র, এটা না দিলেও ক্ষেত্র না দিলেও হয়, এ বি সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সি সি ডি ই আবার ত্রিভুজ ক্ষেত্র এ সি ই লক্ষণীয়, এখানে যতগুলো ত্রিভুজ রয়েছে সমস্ত ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে সমকোণী ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই তো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে ত্রিভুজ ক্ষেত্র এ বি সির ক্ষেত্রে ভূমিকে আর উচ্চতাকে, আচ্ছা তাহলে আমরা লিখতে পারি হাফ গুণন এ বি। দেখো এ বি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে ভূমিকে বিসি, তাহলে এ বিসি ভূমি। যদি আমি সরাসরি না লিখে এখানে সংকেতগুলো লিখে নিই তাহলে এক লাইন বেশি হবে। হাফ গুণন ভূমি হচ্ছে বিসি আর গুণন কত? উচ্চতা। উচ্চতা কে আছে? এ বি। এখানে একটা এই যে এই লাইনটা জায়গা না হওয়ার কারণে কিন্তু উপরের লাইনটা আমি এখানে লিখি নাই, এই লাইনটা কিন্তু এখানে লিখতে হবে। এটা দ্বিতীয় লাইন, এটা হচ্ছে প্রথম লাইন পুরোটা, আর এটা হচ্ছে দ্বিতীয় লাইন, এখানেও লিখতে হবে। এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা আমি এটা বড় পেজে লিখি, অ্যাডিশনাল পেজ নিলাম, এই অংশটুকু। এখন ত্রিভুজ ট্রাপিজিয়াম এ বি ডি ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্র সেটি আমরা এখন এখানে ব্যবহার করব, অর্থাৎ হাতের বাম পাশে। তো অর ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হাফ গুণন ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের গুণফল। তো এখানে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় কোনটা? এই যে এ বি আর হচ্ছে ইডি, হাফ গুণন এ বি গুণন ই ডি। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান ট্রাপিজিয়াম হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সরি এটা যোগফল হবে, এখানে প্লাস
এ বি প্লাস তোমার হচ্ছে ইডি গুণন সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব গুণন সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব কত এই যে বিডি বিডি ওকে আর এখানে এবার ত্রিভুজ ক্ষেত্র এবিসি ত্রিভুজ ক্ষেত্র সিডি ত্রিভুজ ক্ষেত্র এসি এর ক্ষেত্রফল বসাইতে হবে তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ আমরা একটা একটা করে এখানে মানগুলো বসাই ত্রিভুজ ক্ষেত্র এবিসি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এবিসি এ বি চিত্রে দেখতে পাচ্ছ এ বি সি তাহলে হাফ গুণন ভূমি তাহলে ভূমির মান দেওয়া আছে এ আর গুণন উচ্চতার মান দেওয়া আছে হচ্ছে সি তারপরে যোগ আবার ত্রিভুজ ক্ষেত্র সিডিই এর ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্র সিডিই এর ক্ষেত্রফল এটাও হাফ গুণন ভূমি আছে হচ্ছে সিডি গুণন উচ্চতা সিডি গুণন উচ্চতা কি ইডি আচ্ছা আবার নেক্সট হাফ গুণন এ সিই ত্রিভুজ এ সিই অর্থাৎ এই যে পরে যেটা আমরা সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে সক্ষম হয়েছি এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি এর ভূমি কি সিই অর্থাৎ বি আবার উচ্চতাও কি দেওয়া আছে এসি তার মানে এর মানও বি ওকে এ বি ডিই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা এখানে অলরেডি মানটা পাতায় নিছি তাহলে হাফ এ বি এর মান কত এ বি এর মান হচ্ছে তোমার সি এ বি এর মান হচ্ছে সি প্লাস ইডি এর মান কত ইডি এর মান হচ্ছে এ আর গুণন আছে বিডি বিডি এর মান দেখো এখানে লক্ষণীয় বিডি এর মান হচ্ছে বিসি যোগ সিডি বিসি যোগ সিডি এক লাইন বৃদ্ধি করে করলাম যাতে আমার বোঝাতে কি হবে সুবিধা হবে অপর পাশে এখানে জাস্ট আমরা কি করব গুণ করে দেবো আচ্ছা এখানে এই যে মানটা বসায় নিতে হবে এই মানটা বসায় না আমি প্রতীক বসাই দিছি এটা হচ্ছে সিডি সিডি এর মান হচ্ছে সি অনলি সি সি ডি আর ইডি এর মান হচ্ছে তোমার এ তাহলে হাফ গুণন এসি যোগ হাফ গুণন আবার ওইখানে এসি সি এসি একই জিনিস হাফ গুণন বি স্কোয়ার দ্যাটস ওকে হাফ সি প্লাস এ দ্যাট মিনস এ প্লাস সি ওকে বিসি এবং সিডি এর মান এবার আমরা বসাবো দেখো বিসি এর মান এ আর সিডির মান কত সি আবারও এ প্লাস সি দ্যাটস গুড এখন এই জায়গাটাতে আমরা লসাগু করব 2 2 2 এর লসাগু কত 2 2 2 কাটা এসি প্লাস 2 2 কাটা এসি প্লাস 2 2 কাটা কি বি স্কোয়ার বইতে শর্টকাট করছে শর্টকাট হয়তো বা বোঝা যাবে তারপর আমি ব্যাখ্যা করে দিলাম তাহলে এখানে হাফ দেখো এটা এ প্লাস সি এটা এ প্লাস সি একই চলক যদি থাকে বা প্রতীক যদি থাকে গুণ অবস্থায় তাহলে স্কোয়ার করা যায় তাহলে এ প্লাস সি হোল স্কোয়ার সমান সমান একটা এসি আর একটা এসি টোটাল দুইটা এসি প্লাস বি স্কোয়ার বাই 2 ওকে সূত্র পড়ে গেছে এখানে সূত্র পড়ে গেছে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার এখানেও একই অবস্থা এইখানে দেখো এটা ফ্র্যাকশনাল অর্থাৎ
যোগজীকরণে আছে, আমরা এটাকে কিন্তু ভাগ করে নেব, ভেঙে দেব। 2ac প্লাস বি স্কোয়ার বাই 2 হাফ a স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু শুধুমাত্র এসি প্লাস বি স্কোয়ার বাই 2। এমতো অবস্থায় আমাদের উভয় পক্ষে লক্ষ্য করা যাচ্ছে যে যদি আমরা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি, কি করি, 2 দ্বারা গুণ করি, গুণ করলে লক্ষ্য করো দেখা যাচ্ছে কিনা, 2 দ্বারা যদি গুণ করি 2ac প্লাস সি স্কোয়ার, আবার 2 দ্বারা গুণ করলাম এসি প্লাস বি স্কোয়ার বাই 2। তো খেয়াল করো এই 2 2 কাটা, তাহলে শুধু ফ্রেশ এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার থাকবে। এখানে এই 2-র সাথে এসি গুণ হবে, 2-র সাথে এসি গুণ হবে, তাহলে হবে 2ac, এই সব প্লাস 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 আর 2b স্কোয়ার বাই 2 সমান সমান a স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার সমান সমান 2ac প্লাস 2 টু কাটা অনলি বি স্কোয়ার। তাহলে এবার লক্ষ্য করো আমরা a স্কোয়ার প্লাস 2ac মাইনাস 2ac প্লাস বি স্কোয়ার এটা তো বি স্কোয়ার না, এটা সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মিসিংটা হয়েছে এখান থেকে, এই যে সি, সি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার, এই 2ac-টা এই পাশে নিয়ে আসছি, অতএব এ স্কোয়ার এটা এটা কাটা প্লাস মাইনাসে স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। সুতরাং এই বি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসবো আমরা, বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটি তো চাইছে আমাদের যে বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। প্রুভড, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। কোনো প্রবলেম থাকলে এখানে সরল কোণ আছে, ট্রাপিজিয়াম আছে, অনেক হিসাব কিতাব আছে, কোথাও কোনো সমস্যা হলে আমাকে ইনফরমেশন দিলেই হবে, ইনশাআল্লাহ যথার্থতার সাথে সমাধান করে দেব। আসসালামু আলাইকুম।